মাহমুদ ভাইয়ের সাথে তোমার পরিচয়টা কিভাবে, এবং তোমার এই কন্টেন্ট বানানো বা নাটকে চরিত্রে আসার যে আগ্রহটা, এটা কিভাবে তৈরি হলো? আগ্রহ হচ্ছে ওনাদের আগে আমাদের এলাকায় আর কি, আমাদের এলাকায় ওনাদের একটা অফিস আছে। আর হচ্ছে কি ওনারা সবসময় যে শ্যুটটা নিত, ওটা নিত বাজারের মধ্যে। ওই সময় বেশিরভাগ না, মানে বাজারে নিত। তো আমি তো তখন তখন তো মানে আরো ছোট ছিলাম। শ্যুট টুট দেখলে বা ক্যামেরা দেখলে, বিশেষ করে ক্যামেরা দেখলে দৌড়ে আসতাম ওনাদের সাথে। একটা ধরনের ওনাদের একটা রিফ্লেক্টর আছে, ওটা নিজের টেনে নিয়ে যেতাম ওনারা আমার সাথে কথা বলার জন্য। মানে অনেক আগ্রহ ছিল ওনাদের সাথে কথাবার্তা বলার, কিন্তু আমি যে ওনাদের সাথে কাজ করতে পারবো এটা আমি কখনো এক্সপেক্ট করিনি। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগে। মানে সেখান থেকে পরিচয়, এরপরে কোনো একটা গল্প। পরিচয় হচ্ছে কি আমার ভাইয়ের সাথে ভালো একটা না, মেইনলি হচ্ছে যে ওদের বাসা হচ্ছে বাজারের পাশে। তো আমরা আমাদের বাজারটা বলতে এটা কি? এটা হচ্ছে আমাদের গ্রামের বাজার আর কি, আবিরপাড়া বাজার বলে। আচ্ছা আচ্ছা। তো বাজারের পাশেই ওদের বাসা। আমরা আবার বাজারের মাঠ আছে, ওখানে আমি আবার খুব ফুটবল খেলাধুলা করতাম। তো আবার খেলাধুলা দেখতে আসতো আমাদের সাথে, আবার এইভাবে আর কি পরিচয়। আর ওর ভাই আছে আমার ফ্রেন্ড, ওইভাবে একটা পরিচয় থাকতে পারে আর কি। আচ্ছা নাহিদ, তোমার প্রথম কোন নাটকে অভিনয় করেছিলে এবং সেটার অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদেরকে একটু শেয়ার করো। আমি প্রথমে করেছিলাম জুয়া নাটকে। আচ্ছা। হ্যাঁ, জুয়াতে করেছিলাম। ওইটা তো বলার 1 মাস পর ভাইয়া বলছিল যে ভিডিও তো নিবে, যদি আমার 1 মাস বলতে গেলে ঘুম হয় নাই। এমন ছিল আর কি। আমি বললাম, আমি এক্সাইটেড এমন ছিলাম যে আমি ছোটবেলা বলতে 17 সাল তো বুঝিনি, অনেক আগে থেকে যাদেরকে দেখি সারাক্ষণ শুট করতে, এখন তাদের সাথে একটা মানে আমি ভাবছিলাম একটা ভিডিওতে নেমে পরে না নিক, সমস্যা নেই, একটা ভিডিওতে তো নিছে, এটাই অনেক। তো ওইরকম গেছিলাম। আর আমি হচ্ছে কি ওই সময় টিকটক বানাতাম, ওই সময় জেনারেশনটাই বলতে গেলে এমন ছিল, বুঝছেন? তো টিকটক বানাতাম। এখন তো বুঝি আর কি এগুলো সম্পর্কে, কোনটা খারাপ কোনটা ভালো। তো উনি আবার ওই সময় একটা ওনাদের নাকি গল্প হয়েছিল যে ছোট ক্যারেক্টার একটা লাগবে, এই জন্য ওনারা দেখতেছিল মানে কাকে নেওয়া যায়। তো একদিন কে যেন সাজেস্ট করছিল যে ওরা একটা আমার একটা টিকটক দেখাইছে আমার এলাকা। আমি দেখছি ফেসবুকে, উনি দেখছিল, আমি ফেসবুকে আপলোড করছি মনে হয়। উনি দেখে উনি আমাকে একদিন এসে দেখাইছে, আমাদের একটা ব্রিজ আছে আর কি আমাদের বাজারে, দেখাইছে। আমি নিজেও মানে সময় উনি যখন বলছে যে তোরা আমাদের ভিডিওতে নিবি, তোর অ্যাক্টিং ভালো লাগছে, টিকটকটা ভালো লাগছে আমার কাছে, আমি তো খুশিতে ওই দিন আমি ওখান থেকে দৌড়ে বাড়িতে চলে গেছি। বাড়িতে গিয়ে পুরো বাড়িতে সবাইরে বলতেছিলাম আমাকে তো নিছে। এরকম আর কি। তো আমি প্রথমে গেছিলাম ওই 1 মাস পরে, এটা বলার 1 মাস পরে শুটে গেছিলাম। শুটে যাওয়ার পর সবাই আমাকে মানে অনেক আদর মানে স্নেহের চোখে আর কি সবাই দেখেছে। আমি ভাবছিলাম সবাই আমার সাথে একটু ভাব নিয়ে থাকে, কিন্তু না, ওনারা সবাই আমাকে নিয়ে ছোট ভাইয়ের মতো রাখছে। এবং যে পোস্টটা করছিল ওই দিন, ফার্স্ট একটা পোস্ট করছিল, আমাদের নতুন একজন অ্যাক্টর আসছে, আমার ফটো একটা দিয়ে পোস্ট করছিল। ওইটা দেখার পর আমি এলাকায় আসার পর, মানে আমার এলাকাতে এক এলাকায়, বাট বাজারে আসার পর সবাই বলে ওই দেখ ফ্র্যাঙ্কি ওয়েদার অ্যাক্টর আসছে, নতুন অ্যাক্টর। কারণ আমাকে আগে থেকে চিনি, আমি আমার মাঠে আসতাম বেশিরভাগ সময়, এই জন্য। তো তবে একটা জিনিস কি, আমাদের এলাকার অনেকে আগে আমাকে চিনতো না বা আমার সাথে কথাবার্তা কম বলতো, কিন্তু এখন ওনারা দেখলে সবসময় কথাবার্তা বলে। শুধু গ্রাম না, সারা দেশের মানুষই এখন খুব আগ্রহ। তো নাহিদ এখন কিসে পড়াশোনা করছো এখন? আমি এখন ক্লাস 9-এ পড়ি আর কি। এটা হচ্ছে আমাদের আবিরপাড়া দাখিল মাদ্রাসা আর কি, এলাকায়। আচ্ছা, তাহলে 2017 থেকে তাহলে ভাইদের সাথে? না 2017 না, ও 2023 থেকে 22 থেকে আর কি। তাহলে ক্লাস 5 থেকে না 6 এর শেষে 7 এর শুরু। আচ্ছা, তাহলে এভাবেই এখন চলছে আর কি। তো